অকপটেই যেন সবকিছু স্বীকার করলেন মিথিলা। কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতেরও কথা, জানতেও পারবে না কেউ তা। খালিদের গানের মতো মিথিলাও যেন নিজের দুঃখ কাউকে বুঝতে দেননি এতদিন। কিন্তু দুঃখ আর মানুষ কদিন পারে লুকিয়ে রাখতে। সম্প্রতি এক পডকাস্টে জীবন নিয়ে মন্তব্য করে আবারও আলোচনায় তিনি, যা এতদিন ছিল অনেকেরই অজানা। 2017 সালে গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদ হয় মিথিলার। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এই বিচ্ছেদ চাননি, বরং মনে প্রাণে চেয়েছিলেন তাদের সংসার টিকে থাকুক। মিথিলার ভাষ্যমতে 2015 সাল থেকেই তাহসানের সঙ্গে তার বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর প্রায় 2 বছর তিনি একটি সুপ্ত আশায় বুক বেঁধেছিলেন। ভেবেছিলেন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, তাদের দাম্পত্য জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। সেই সময়ের খারাপ দিনগুলো স্মৃতিচারণ করে মিথিলা বলেন, আমি তখন খুবই অল্প বয়সী ছিলাম এবং একজন তরুণী মা হিসেবে আমার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক জোর ছিল না। 23 বছর বয়স থেকে তিনি নিজের জীবনকে যেভাবে সাজিয়েছিলেন, হঠাৎ করেই যেন সবকিছু ওলট পালট হয়ে যায়। কেবল মানসিক নয়, অর্থনৈতিক টানাপোড়েনও তাকে গ্রাস করেছিল, কারণ তিনি তখন আর্থিকভাবে পুরোপুরি স্বাবলম্বী ছিলেন না। তাহসান ও মিথিলা 2017 সালে যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে ভারতের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে নতুন জীবন শুরু করেন মিথিলা। আর তাহসান খান কিছুদিন আগে হৃদয় বিনিময় করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সাথে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।